নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার পার্সনের না বলা কথা আপনার প্রতি। অর্থাৎ আজকে একটা এমন গুরুত্বপূর্ণ রিডিং করতে চলেছি যা আপনার পার্সনের সমস্ত সুপ্ত মনের কথাকে আপনার সামনে পুরোপুরি ওপেন করে রেখে দেবে। আর আজকে আপনাদেরকে আমি দুটো গ্রুপ দিয়ে দিচ্ছি বেছে নেওয়ার জন্য। আপনারা যেটার সাথে রেজনেট করছে বলে আপনাদের মনে হবে বা যেটার সাথে আপনারা কানেক্টেড ফিল করছেন, ফার্স্ট অফ অল গ্রুপ 1-এর জন্য এখানে কার্ড এসছে ব্লকেজ, ওকে। আর গ্রুপ 2-এর জন্য এখানে কার্ড এসছে দ্য ডিস্ট্যান্স। দুটো কার্ড এরকম দুঃখ দুঃখ টাইপের কেন, কি হয়েছে আপনাদের? সো এখানে রিডিং শুরু করবার পূর্বে আমি আপনাদেরকে বলতে পারি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে যারা গ্রুপ 1 দেখতে চাইছেন তারা এখানে 21 ব্লকেজের সাথে কন্টিনিউ করতে পারেন। গ্রুপ 2 যারা দেখতে চাইছেন 31 ডিস্ট্যান্সের সাথে কন্টিনিউ করতে পারেন, অথবা আপনারা এখানে দেখতে পারেন দুটো রিডিংকেই, যেটা আপনাদের সাথে রেজনেট করছে বলে আপনাদের মনে হবে আপনারা সেটাকে আপনাদের রিডিং হিসেবে কন্টিনিউ করতে পারেন। অথবা আমি এখানে কিন্তু আপনাদেরকে ইনসিস্ট করবো যে আপনারা দুটো রিডিংকেই দেখুন, বিকজ প্রত্যেকটা রিডিং এর ছত্রে ছত্রে আমি আপনাদের জন্য শেয়ার করে থাকি বিভিন্ন রকমের হিলিং মেথড আর ম্যানিফেস্টেশন টেকনিক। সো দ্য ব্লকেজেস কার্ডের সাথে এখানে ওপেন হচ্ছে গ্রুপ 1-এর জন্য বার্তা। ঠিক আছে, যদিও আজকে আমি এখানে নো কন্ট্যাক্ট রিডিং ঠিক করছি না, তবুও আমার এখানে কোথাও গিয়ে মনে হচ্ছে যে আজকে যারা আমাকে শুনতে এসেছেন বেশিরভাগ ক্ষেত্রে তারা আইদার নো কন্ট্যাক্ট বা সেপারেশনের মধ্যে রয়েছেন, অথবা এখানে আপনাদের মধ্যে কথা হলেও না একে অপরকে ইগনোর করা বা সম্পর্কের মধ্যে আপনাদের এটা ফিল হতে পারে যে কিছু একটা যেন বাধা এসে গেছে। আপনার পার্সন আপনাকে বলতে চান অনেক কিছু, আপনার পার্সন আপনাকে অনেক কিছু অফার করতে চান, কিন্তু ওনার এখন কোথাও গিয়ে মনে হচ্ছে যে উনি যেন এখানে আটকে গিয়েছেন, ব্লকেজ। উনি যেন এখানে কোথাও গিয়ে আটকে যাচ্ছেন, উনি যেন কোথাও গিয়ে যেটা বলার কথা সেটা বলতে পারছেন না। এখানে তলায় মেসেজও দিয়েছে, সামথিং ইজ স্ট্যান্ডিং ইন দ্য ওয়ে অফ লাভ রাইট নাও। কিছু যেন একটা বাধা এখানে এসে হাজির হয়েছে আপনাদের ভালোবাসার মাঝখানে এখনই। সো এখানে আপনাদের ভালোবাসার মাঝখানে কিছু একটা বাধা এখানে যেন এসে আপাতত হাজির হয়ে গিয়েছে। রিমুভ দ্য ইমোশনাল ব্যারিয়ার্স বিফোর এক্সপেক্টিং লাভ। যদি আপনার মনের মধ্যে না আপনার ভালোবাসা গ্রহণ করার পূর্বে আপনার মনে হয় যে আপনার মধ্যে কোনো আবেগজনিত বাধা রয়েছে, তাহলে সেটাকে আগে দূর করুন ভালোবাসাকে আশা করার আগে। অর্থাৎ ভালোবাসাকে আশা করার আগে আপনি যেটা চাইছেন ভালোবাসাকে নিজের মধ্যে রিসিভ করতে আপনাকে জানতে হবে, ওকে। সো এখানে সেই মানুষটার সাথে একটা যোগসূত্র স্থাপন করতে গেলে পূর্বে আপনাকে তাকে অ্যাকসেপ্ট করতে মনে মনে শিখতে হবে যে আমি তার দিক থেকে যাই আসুক না কেন সেটাকে আমি অ্যাকসেপ্ট করছি। খুব সুন্দর রিডিং হচ্ছে আজকে, ওকে। দ্য সোল স্পার্ক, এখানে নাম্বার 3 এই ধরনের কোনো কিছু এখানে আসছে। এখানে নাম্বার 3 এইরকম কোনো একটা কিছু মানে কমিউনিকেশনের ব্যাপার এখানে কিন্তু আছে। আইদার আপনি এখানে আপনার পার্সনের থেকে কমিউনিকেশন এক্সপেক্ট করছেন, অথবা এখানে আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট কমিউনিকেশন হবে কি হবে না সেটাই একটা বড় রকমের ব্যাপার। এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনাদের মধ্যে না একটা কিছু একে অপরের মধ্যে সোল কানেকশন টাইপের কিছু থাকতে পারে, বা আপনারা হয়তো একে অপরের সোল ফ্যামিলি থেকে বিলং করেন। আপনি তার সাথে কথা যখন প্রথমও কথা বলেছেন আপনার হয়তো মনে হয়েছে যে আপনি যেন তাকে কতদিন ধরে চেনেন, বা সেই মানুষটার সামনে আপনি যেভাবে কমফোর্টেবল ফিল করতে পারেন সেটা হয়তো আপনি অন্য কারোর কাছে করতে পারেন না। এখানে দেওয়াও একটা মেসেজ আছে, ইনস্ট্যান্ট কেমিস্ট্রি দ্যাট ফিলস ফেটেড, এক্সাইটিং অ্যান্ড ইলেকট্রিক। আপনাদের মধ্যে একটা এমন ধরনের কানেকশন, এমন যোগসূত্র বা একে অপরের প্রতি এমন টাইপের একটা কেমিস্ট্রি আপনারা ফিল করেন, যেটা আপনাদের মনে হচ্ছে যে আপনাদের মনে হচ্ছে যেন এটা যেন ভাগ্যে আপনাদের আশারই ছিল, এটা আপনাদের ভাগ্যে আশারই ছিল। ট্রাস্ট ইজ কানেকশন বাট স্টে গ্রাউন্ডেড। আপনাকে বলা হচ্ছে এখানে আপনার যেটা করণীয় সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্সের মুডে থাকা। প্রথম কার্ডেও আপনাকে বলছে যে আপনার মনের মধ্যে যদি ভালোবাসা গ্রহণ করতে এই মানুষটার প্রতি কোনো ব্লকেজেস থেকে থাকে তাহলে আপনি আগে অ্যাকসেপ্টেন্সের মুডে আসুন। আপনি আগে এটা বিশ্বাস করতে শিখুন যে তিনি সত্যিই আপনাকে ভালোবাসেন এবং তার আর আপনার মধ্যে সত্যিই একটা কিছু সুন্দর কিছু আসতে চলেছে। আর গ্রাউন্ডেড থাকুন, মানে ভালোবাসা এক্সপেক্ট করছেন মানে দৌড়ে গিয়ে তাকে কিছু বলতে হবে বা খুব এক্সাইটেড হয়ে যেতে হবে, এরকম কোনো কিছুই করবার কোনো দরকার নেই। এখানে কিন্তু মানে আপনার ভাগ্যকে এখানে সুযোগ দেওয়া উচিত। আপনার ভাগ্যকে এখানে সুযোগ দিন যে আপনাদের জন্য স্টেপ যাতে সে নিতে পারে। আপনার ভাগ্যকে সুযোগ দিন, আপনার সোলকে সুযোগ দিন, আপনার ইউনিভার্সকে সুযোগ দিন, প্রকৃতিকে সুযোগ দিন, ডিভাইনকে সুযোগ দিন, যাতে সে আপনার জন্য স্টেপ নিতে পারে। দ্য প্রোটেক্টর,
এখানে না একটা পুরোপুরি না হলেও একটা সোল কানেকশনের ইঙ্গিত এখানে প্রথম থেকেই আসছে। এই মুহূর্তে আপনার হয়তো মনে হচ্ছে যে এই পার্সনটা আপনার কাছে কখনো ফিরবে না, এর সাথে আপনার রিলেশনশিপ হওয়া কার্যত অসম্ভব, এখানে কিচ্ছু হতে পারে না, ইত্যাদি ইত্যাদি কোনো কিছু হয়তো আপনার মনে হতে পারে। কিন্তু এখানে এই মানুষটা আর আপনার রিলেশনশিপকে প্রিজার্ভ করা হচ্ছে, সেটা ইউনিভার্সের তরফ থেকেই কিন্তু করা হচ্ছে। সেটা আপনাদের দুজনকে ট্রিগার করে যাতে আপনারা দুজনে মানে নিজেদেরকে নিজেদের বেস্ট ভার্সনে পরিণত করতে পারেন, নিজেদেরকে নিজেদের পিওরেস্ট ফর্মে আনতে পারেন, সেটা যাতে আপনারা করার সুযোগ পান, নিজের দিকে তাকান। সেই কারণে হয়তো আপনাদেরকে আপনাদের মধ্যে সোল কানেকশন আছে, সোল স্পার্ক আছে, আপনাদেরকে ট্রিগার করা হচ্ছে, আপনাদেরকে একদম সব দিক থেকে একদম ওই যে বলেন একদম ছেঁকে নেওয়া, একদম পরীক্ষায় পাশ করিয়ে নেওয়া, তো সেরকম কিছু করা হচ্ছে। আপনারা কিন্তু অ্যাকচুয়ালি প্রোটেক্টেড। ইউনিভার্স শেষ পর্যন্ত আপনাদের সাথে খুব খারাপ কিছু হয়তো হতে দেবে না। এবার হ্যাঁ, যার যতদূর কর্মা তাকে সেই কর্মা হিল করে হয়তো সামনের দিকে এগিয়ে আসতে হবে। লাভ দ্যাট ফিলস সেফ, স্ট্রং অ্যান্ড ইমোশনালি সাপোর্টিভ। অ্যাটলিস্ট মানসিকভাবে একে অপরকে ইমোশনালি সাপোর্ট করার চেষ্টা কিন্তু করা যেতেই পারে। এখানে আপনাকে আপনার প্রতি মেসেজও রয়েছে, অ্যালাউ ইয়োর সেলফ টু ফিল সেফ ইন লাভ। তো এখানে আপনাকে বারবার প্রথম থেকে আপনার জন্য একটাই মেসেজ উঠে আসছে যে আপনি নিজেকে অ্যালাউ করুন, যে আপনি সেই ভালোবাসাটা পাওয়ার অধিকারী বা অধিকারিণী, এবং আপনি অলরেডি সেই ভালোবাসাটা পাচ্ছেন, যেটাকে আপনি ডিজায়ার করেন, যেটাকে আপনি মনে মনে আশা করেন। সো এবার আমরা চলে যাব যে ট্যারোর কাছে। হ্যাঁ, এবার আমরা ট্যারোর কাছে চলে যাব। অর্থাৎ একটা লাইন ছিল, ওই যে একটা কি সুন্দর একটা পোয়েট্রি টাইপের কিছু একটা ছিল, একটা সিনেমা থেকেই আমি শুনেছিলাম এটা, কি দিনের তারারা আছে রাতের আলোর অন্ধকারে। তো এরম একটা কিছু পোয়েট্রি একটা আছে, আপনারা যারা জানেন বলবেন। আমার খুব কম মনে থাকে এসব কথা, ক্ষমা করবেন আমি যদি হার্ট করে থাকি কাউকে। আমি কাউকে হার্ট করতে বা সেন্টিমেন্টে আঘাত দিতে চাই না। তো এটা খুব ফেমাস পোয়েট্রি। তো এখানে কি বলতে চাইছে আপনার পার্সন? 3 অফ সোর্স, দ্য হারমিট। আপনার পার্সন খুব একটা ভালো নেই, কষ্টে রয়েছেন। 8 অফ পেন্টাকলস, বিশেষত যদি উনি আপনাকে ছেড়ে কোনো থার্ড পার্টির কাছে গিয়েছেন এটা আপনি জেনে থাকেন, তবে সেখানে উনি একদমই ভালো নেই। 2 অফ পেন্টাকলস, অনেকেই হয়তো এবার বলে বসবেন না আমি দেখেছি যে পার্সন যথেষ্ট এনজয় করছে, যথেষ্ট ভালো আছে, যথেষ্ট আনন্দ করছে, থার্ড পার্টির সাথে ছবি পোস্ট করছে, এখানে যাচ্ছে ঘুরতে, সেখানে যাচ্ছে ঘুরতে, এই করছে সেই বলছে, বা তাদের মধ্যে এই হয়েছে ওই হয়েছে, অনেকেই হয়তো বলে বসবেন। এবার বাইরে থেকে ভালো দেখতে লাগা আর ভিতর থেকে ভালো থাকা, সেটার মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স রয়েছে। হ্যাঁ, যারা জানেন তারা অবশ্যই বুঝতে পারবেন। এখানে আপনার পার্সনের কিছু একটা মন তো ভেঙে রয়েছে, আপনার পার্সনের মন ভালো নেই। এখানে এই পার্সনের কোনো রকম কোনো মন ভেঙে যেতে পারে, কিছু হয়েছে একটা, কি খুব কষ্ট হচ্ছে, সেই কষ্টের কথা যেন আপনার প্রতি ওনার কাছে অব্যক্ত একটা, উনি বলতে পারছেন না আপনাকে, কিন্তু একটা ওনার ভিতরে প্রচুর চাপা কষ্ট আছে আপনার প্রতি। এবং বর্তমানে উনি হয়তো কোনো কিছু বলতে চাইছেন ওরা, মানে এই মুহূর্তে আপনার পার্সনের যত কষ্টই হোক না কেন, আপনি যদি ওনার কাছে এটা জানতে চান যে তোমার কি হয়েছে বা কি ব্যাপার, তো সেখানে উনি খুব একটা বলবেন বলেও আমার মনে হয় না। তার কারণ এই মুহূর্তে উনি ওনার ভিতরের সমস্ত এনার্জিকে গুটিয়ে রেখেছেন। উনি নিজের ভিতর নিজেকে পরীক্ষা করে দেখছেন যে কি হচ্ছে, আমার মধ্যে আছেটা কি। এখানে উনি কাইন্ড অফ নিজেই নিজেকে একটা বড় পরীক্ষার মধ্যে ফেলেছেন। নেক্সট তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 8 অফ পেন্টাকলস, আপনার পার্সনের এই মুহূর্তে ভীষণ হার্ড টাইম চলছে আর কি। কিছুর একটার জন্য আপনার পার্সনকে খুব কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে, কিছুর একটার জন্য আপনার পার্সনকে প্রচুর কঠোর পরিশ্রম করতে হচ্ছে। এই মুহূর্তে আপনার পার্সনের যে জীবনটা সেটা তার মোটেও সহজ বলে মনে হচ্ছে না। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আপনার পার্সনের কিছু মাল্টিপল প্রায়োরিটির জায়গা আছে। ওনাকে দুটো কোনো ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। আইদার ওনাকে পিছনের কোনো কিছুকে ছেড়ে সম্পূর্ণরূপে আপনার কাছে চলে আসতে হবে, অথবা ওনাকে সেখানে থেকে যেতে হবে। আর এখানে আপনার পার্সনকে যে সিদ্ধান্তটা নিতে হবে সেটা হয়তো একটু রুথলেসভাবেই নিতে হবে। খুব বেশি ভেবে, খুব বেশি ইমোশনাল হয়ে, খুব বেশি মন খারাপের এনার্জি থেকে উনি যদি এখানে সিদ্ধান্ত নিতে চান, তাহলে হয়তো উনি ভুল কাজ করবেন, আবারও ভুল পথের দিকে পা বাড়াবেন। এখানে আপনার পার্সন একটা কোনো সিদ্ধান্ত নিতে চান। আপনার পার্সন আপনাকে বলছেন যে একটু বিশ্বাস রাখতে, একটু ভরসা রাখতে। বর্তমানে এই সম্পর্কের আসল রাশ হয়তো আপনার হাতেই আছে, কন্ট্রোল আপনার হাতেই আছে। আপনার পার্সনের যদি কোনো রকম কোনো কিছু মন ভেঙে থাকে, তো সেখানে কিন্তু আপনার পার্সন না নিজের কর্মাকে ফেস করেছেন। ইনি হয়তো একটা সময় আপনাকে ইগনোর করেছেন, আপনাকে কষ্ট দিয়েছেন,
দিয়ে যদি অন্য কিছুকে বেছে নিয়ে থাকেন আপনার উপরে, ইনি সেখানে ইউনিভার্সের জাজমেন্টকে ফেস করেছেন এবং ইউনিভার্স এনাকে এই ঘটনার মাধ্যমে না আয়না দেখিয়েছে যে দেখো তুমি তোমার জীবনে কত বড় ভুলটা করেছো বা তোমার মধ্যে অ্যাকচুয়ালি আছেটা কি, সেটা ইউনিভার্স হয়তো আপনার পার্সনকে দেখানোর চেষ্টা করেছে। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন নিজের মুখোমুখি দাঁড়িয়ে না সহ্য করতে পারছে না। আপনার পার্সনের বারবার নিজের ভিতর থেকে মনে হচ্ছে যে তিনি আপনার প্রতি কোনো অন্যায় করেছেন বলেই হয়তো তাকে ইউনিভার্স আজকে এই বড় শাস্তিটা দিয়েছে। এখানে হতে পারে যে আপনার পার্সন আপনার কাছে হয়তো ক্ষমা চাইতে চান, আপনার পার্সন হয়তো আপনার কাছে কোনো সাহায্য চাইতে চান, কিন্তু এই মুহূর্তে উনি সেটা বলার মতো স্টেজেও নেই। 7 অফ সোর্স, সেলফ ডিসিসিভ হয়ে আছে। আপনার পার্সন এই মুহূর্তে নিজের মতামত, নিজের ভিতরে কি চলছে সেটাকে অ্যাকসেপ্ট করতেই রাজি নন, নিজের প্রতি সিদ্ধান্ত নিতেই রাজি নন, পালিয়ে বেড়াচ্ছে, রীতিমতো নিজের থেকে পালিয়ে বেড়াতে চাইছে। এমন কিছু একটা লস, এটা হতে পারে ফিনান্সিয়াল লস, যে আপনি এই মানুষটার জীবন থেকে চলে গেছেন বলে বা ইনি আপনার থেকে নিজেকে দূরে সরানোর চেষ্টা করেছেন বলে ইনি শুধুমাত্র ফিজিক্যাল লেভেলে একাকী নয়, এনার জীবনে কোনো রকমের কোনো লস এসেছে, এনার জীবনে কোনো রকমের কোনো খারাপ কিছু এসেছে, মানে এনার যে লাক, এনার যে সৌভাগ্য এনাকে ছেড়ে চলে গেছে। ইনি আপনার থেকে দূরে হওয়ার চেষ্টা করেছেন বলে এনার সৌভাগ্য এনাকে ছেড়ে চলে গেছে। আর ইনি হয়তো শেষ পর্যন্ত একটা সিদ্ধান্তে আসতে চাইছেন, ইনি আপনার প্রতি স্টেবল কিছুকে অফার করার কথা ভাবছেন। সেটা চিন্তা ভাবনা করতে গেলে না এনাকে 1 নম্বর কথা দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, 2 নম্বর কথা ইমোশনাল হয়ে সিদ্ধান্ত নিলে এখানে কোনো কাজ হবে না, যুক্তি বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। আর এবার কিন্তু এরকম সিচুয়েশন আসবে যে যুক্তি বুদ্ধি দিয়ে ভাবলেও ওনার কাছে আপনি সেরা। আর সেই সময় না ইনি কাইন্ড অফ একদম ওয়াইল্ড হর্সের মতন লাফাতে লাফাতে আপনার দিকে আসবেন, খুব প্যাশনেট হয়েও আসতে পারেন, ডিরেকশন লুজ করে ফেলতে পারেন। এখানে বটম অফ দ্য ডেক আছে দ্য লাভার্স, এখানে কিছু না কিছু স্পিরিচুয়াল জার্নি, সোল কানেকশনের গল্প কিন্তু এখানে আছে। সেই ভালোবাসা হয়তো আপনার পার্সন দৌড়ে এসে আপনাকে সঙ্গে সঙ্গে এক্সপ্রেস করতে নাও পারেন, বাট ওনার মনে যে ওনার উদ্দেশ্য কিন্তু সেটাই থাকবে। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেনই, তার সাথে হাইপও করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে অনেক উৎসাহ দেয়। আর এবার চলে এলাম সোজা এখানে গ্রুপ 2 এর কাছে। ডিস্টেন্স কার্ড এখানে এসে গিয়েছে। ডিস্টেন্স কার্ড আপনাদের মধ্যে হতে পারে কোনো ফিজিক্যাল লেভেলের দূরত্ব এসেছে, বা এখানে আমার এরকম একটা ফিল আসছে যে আপনাদের মধ্যে যে দূরত্ব সেটা কোথাও গিয়ে ওভার হয়ে আসছে। হ্যাঁ, এখানে হয়তো আপনি আপনার পার্সনের প্রেজেন্সকে চোখ বন্ধ করলে আপনার আশেপাশে অনুভব করতে পারেন। মানে আপনি ধরুন কোথাও বসে আছেন, আপনার পার্সনের কথা আপনার মনে পড়ার সেই মুহূর্তে কোনো কথাও নয়, উনি আপনাকে ফোনও করেননি, উনি আপনাকে কিছু বলেননি, বা কেউ এসে ওনার কথা বলেননি, কিন্তু হঠাৎ করে আপনি যেন ওনার এনার্জিকে ফিল করতে পারছেন। আপনি তারপরে নিজেকে প্রশ্ন করছেন যে হঠাৎ করে এই লোকটার কথা, এই মানুষটার কথা আপনার কেন এভাবে মনে পড়লো, এটা আপনি হয়তো নিজেকে প্রশ্ন করছেন, কিন্তু সেই উত্তর খুঁজে পাচ্ছেন না। হঠাৎ করে আপনি আপনার অ্যারাউন্ড কোনো একজন বিশেষ ব্যক্তির এনার্জিকে, আপনার স্পেসিফিক পার্সনের এনার্জিকে আপনার অ্যারাউন্ড হয়তো খুঁজে পাচ্ছেন। আপনার মনে হচ্ছে যে সেই ব্যক্তিটা আপনার আশেপাশে রয়েছে, সেই ব্যক্তিটা যেন আপনার নাম ধরে ডাকলো, বা আপনি কোনো রকমের কোনো সিঙ্ক্রোনিসিটিকেও কিন্তু দেখতে পারেন। এখানে 31 নাম্বার কার্ড এসছে, 31, 13 এরকম নাম্বার আপনার সামনে আসতে পারে, 11 নাম্বার, 1111 নাম্বার, 4444 নাম্বার, এই ধরনের সিঙ্ক্রোনাইজড নাম্বার আপনার সামনে কিন্তু বারংবার দেখা দিতে পারে। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে যে ডিস্টেন্স সেটা কিছুটা হলেও কিন্তু ওভার হয়ে আসছে। এই ডিস্টেন্স আপনাদের মধ্যে ফিজিক্যাল ডিস্টেন্স হতে পারে, কোনো কারণে এই ব্যক্তিটা আপনার থেকে দূরে গিয়েছেন, অথবা এটা সম্পর্কের মধ্যে শীতলতা বা মেন্টাল ডিস্টেন্স হতে পারে, মানসিকভাবে একে অপরের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এরকম কোনো কিছু হতে পারে। এবার এখানে মজার কথা হচ্ছে দূরত্ব থাকলেও এখানে একে অপরকে ছেড়ে দেওয়া বা দূরত্ব বেড়ে যাওয়া সারা জীবনের মতো চলে যাওয়া, এরম বিষয়টা এখানে নেই। কিছুটা হলেও আপনাদের দুজনের মধ্যে যে স্পেসটা এসেছে সেই স্পেসটা হয়তো একে অপরকে চিনতে বা একে অপরের মধ্যে যে ভালোবাসা সেটাকে গ্রো করতে হেল্প করেছে। যদি আপনার এটা মনে হয় যে আপনার পার্সন আপনার কথা একদমই ভাবছেন না, তবে কথাটা সেরকমটা নয়। আপনি আপনার জীবনে যত পজিটিভ হচ্ছেন, আপনি আপনার জীবনে যত আগামী সোনালী দিনে, আগামী সূর্যোদয়ের দিকে, আগামী আশার দিকে তাকাচ্ছেন, যত বেশি আপনার নিজেকে নিয়ে আপনি পজিটিভ হচ্ছেন, তত বেশি এই ব্যক্তিটা হয়তো আপনার দিকে দেখছে। স্পেস ইজ প্রেজেন্ট বাট ইট ডাজ নট মিন দ্য এন্ড। এখানে সম্পর্কের মধ্যে কোনো দূরত্ব আসতে পারে, তার মানে এই নয় যে সম্পর্কটা একেবারে শেষ হয়ে গিয়েছে, এরকমটা কখনোই হয় না। সম্পর্কে দূরত্ব হতেই পারে,
স্পেস ক্যান হিল, ডোন্ট রাশ রিকনসিলিয়েশন। এখানে আপনাকে একটা মেসেজ দেয়া হচ্ছে, আপনাকে বলা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দুটো মানুষের মধ্যে একটা রিলেশনশিপে যে স্পেস বা যে দূরত্ব সেটা কোনো প্রবলেমকে হিল করতে পারে, বাট সেটা সবসময় এমনটা নয় যে সেটা আপনাকে যে তার সাথে রিকনসিলিয়েশনের জন্য, তার সাথে দূরত্বটাকে মেটানোর জন্য দৌড়োদৌড়ি করতে হবে বা কোনো রাশ করতে হবে, তাড়াহুড়ো করতে হবে, এমন কোনো বিষয় নয়। টেক ইউর টাইম, সব কিছু যা হচ্ছে কিছু একটা ভালোর জন্য হচ্ছে, সেটা হবে। এবার আপনাকে বলা হচ্ছে যে যত দূরত্বই আপনাদের মধ্যে থাকুক না কেন, এখানে হয়তো এই মানুষটা আপনাকেই ভালোবেসে যাবেন। ইউ আর ওয়ান্টেড, ভ্যালুড অ্যান্ড চোজেন। এই মানুষটা আপনাকে বেছে নিয়েছেন, আপনাকে ভ্যালু করেন এবং ইনি আপনাকে চান, আপনি ডিজায়ার্ড, এনার কাছে আপনি ডিজায়ার্ড, ইনি অ্যাকচুয়ালি আপনাকে চান। আর এখানে আপনাকে বলা হচ্ছে যে নিজের মূল্যটা বুঝুন। এখানে আপনার প্রতি মেসেজটা হচ্ছে আপনাকে সেলফ লাভে আসতে হবে। এই মানুষটাকে চেজ করে বা এই মানুষটার সাথে কবে আপনার রিউনিয়ন হবে সেটাকে রাশ করে তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। সম্পূর্ণ নিজের প্রতি ফোকাস করুন, সম্পূর্ণ নিজেকে সেলফ লাভ করুন, সম্পূর্ণ সামনের দিকে তাকান, নিজের সেলফ ইমপ্রুভমেন্ট করুন, মানে নিজের উপর কাজ করুন। রিউনিয়ন উইল ফলো, রিউনিয়ন চলে আসবে। আর এখানে আপনাকে বলা হচ্ছে আপনি যখনই নিজেকে হিল করতে পারবেন, নিজেকে মূল্য দিতে পারবেন, ভালোবাসতে পারবেন, ঠিক সেই সময়তেই কিন্তু আপনি সঠিকভাবে এই সম্পর্কটাকে অ্যাকসেপ্ট করার জায়গাতেও পৌঁছে যাবেন। খুব সুন্দর মেসেজ আসছে গ্রুপ 2 এর জন্য। দ্য সোলমেট, ওয়াও, এখানে সোলমেটদের কার্ড এসে গেছে, সোলমেটদের গ্রুপ এটা। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এই ব্যক্তিটার সাথে আপনার মিল হবে, এই ব্যক্তিটা আপনার কাছে আসবেন। যদি আপনাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে, ইনি সেটাকে ক্লিয়ার করতে চাইবেন। আর ডিপ রিকগনিশন, ইওর হার্টস আন্ডারস্ট্যান্ড ইচ আদার। আপনাদের হৃদয় একে অপরকে চেনে, অর্থাৎ আপনাদের একে অপরের প্রতি যে এনার্জি সেটা একে অপরের প্রতি এখানে কিন্তু খাপ খায়, আপনারা একে অপরকে চেনেন। সুতরাং এখানে নিজের উপর কাজ করুন, নিজের বেস্ট ভার্সনে আসুন। আর এখানে বলা হচ্ছে যে নিজেকে সম্মান করুন, নিজেকে ভালোবাসুন, সেই মানুষটার পিছনে দৌড়দৌড়ি করার কোনো প্রয়োজন নেই। আপনি যখন দেখবেন নিজেকে ভ্যালু করবেন, তিনিও আপনাকে ভ্যালু করবেন, তিনি চলে আসবেন, চিন্তার কিছু নেই। হ্যাঁ, খুব ভালো। সো এখানে কিন্তু এবার আমরা চলে আসবো ট্যারোর কাছে। ট্যারো এখানে আমাদেরকে কি বলছে আমরা দেখে নেব। তো গ্রুপ 2 এর পার্সন তাদেরকে ঠিক কি বলতে চাইছেন, গ্রুপ 2 এর পার্সন তাদেরকে ঠিক কি বলতে চান। ওকে বাবা, এখানেও 3 অফ সোর্স, মহা মুশকিল তো। কুইন অফ ওয়ান্স, এরও মন ভেঙে গেছে, সবার মন ভেঙে গেল একসাথে। এখানেও 2 অফ ওয়ান্স। আচ্ছা, নাইট অফ কাপস, ঠিক আছে, দ্য ফুল, ওকে, বোকা। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আপনার পার্সন যদি আপনার থেকে দূরে রয়েছেন, খুব একটা ভালো ইনি নেই। আর ইনি নানান রকম বলে না প্ল্যান প্রোগ্রাম কষা, বিভিন্ন রকমের আর কি, মানে প্যাঁচ, এরম খারাপ কথা বলতে চাই না, কিন্তু কিছুটা হলেও কূট বুদ্ধি মাথার ভিতর পাকাচ্ছে। হ্যাঁ, মানে যদি এনার মন খারাপ, আপনাকে সিরিয়াসলি এসে সরাসরি বলবে না যে এনার মন খারাপ, ইনি আপনাকে ছাড়া কষ্ট পাচ্ছেন, এনার কোনো প্রবলেম হচ্ছে, ইনি বলবেন না। বাট ইনি কিছু একটা ঘুরিয়ে পেঁচিয়ে কথাটাকে প্রেজেন্ট করবেন যাতে আপনি এনার হয়ে যান। অ্যাকচুয়ালি ইনি আপনাকে চান, ইনি অ্যাকচুয়ালি আপনাকে চাইছেন, এবং ইনি সেই কথাটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে আপনার সামনে প্রেজেন্ট করতে চাইছেন। এটা হচ্ছে একটা ব্যাপার। আপনার পার্সন কোনো একটা দিককে ছেড়ে আপনার দিকে সম্পূর্ণরূপে আসতে চান, এবং এটা এখানে এরকম ফিল হচ্ছে যে আপনার পার্সনের কোনো পাস্ট উঠছিল, পাস্টে কোনো রকম কোনো রিলেশনশিপ, সেখান থেকে উনি সম্পূর্ণ হিল করতে পারছিলেন না, সেখান থেকে সম্পূর্ণ বেরিয়ে আসতে পারছিলেন না বলে হয়তো আপনাদের দুজনের মাঝখানে কোনো প্রবলেম হচ্ছিল। এবার আপনার পার্সন সেই পাস্টটাকে পাস্টেই হিল করে এবার আপনার দিকে আসছেন, এবার ইনি আপনার দিকে আসতে চাইছেন। এনার মনের মধ্যে আপনার প্রতি একটা আনকন্ডিশনাল লাভ, একটা ডিপ লাভ, এরকম কোনো কিছু ফিল হচ্ছে। অ্যাকচুয়ালি ইনি আপনাকে ভালোবাসেন, ইনি আপনাকে সেই অফারটা করতে চান, এবং আপনাদের দুজনের মাঝখানে কিছু একটা প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমটাকে আপনার পার্সন ছেড়ে আপনার দিকে স্টেপ নিচ্ছেন ভবিষ্যতের জন্য। এখানে আপনার পার্সন কিন্তু সহজ মনে আসছেন, সোজা মনে আসছেন, ভালো মনে আসছেন। এখানে আপনার পার্সন আপনার প্রতি একটা সুন্দর একটা মন মানসিকতা থেকে একটা কোনো স্টেপস কিন্তু এখানে নিতে চাইছেন। ওকে, আচ্ছা, আপনার পার্সন আপনার সাথে যোগাযোগ করতে চান,
যদি এই পার্সন আপনাকে ছেড়ে অন্য কারোর কথা ভাবছিলেন বা অন্য কোনো হার্টব্রেকের কথা ভাবছিলেন বা যা কিছুই করছিলেন, ইনি আপনার সাথে যোগাযোগ করতে চাইছেন অ্যাকচুয়ালি। ইনি আপনার সাথে কমিউনিকেট করতে চান, ইনি আপনার কাছে আসতে চান। বেশ কিছু ক্ষেত্রে আপনার পার্সন আপনাকে এসে কিছু একটা বলতে চান এবং সেটা একটু কায়দা করে বলবেন, ডিরেক্টলি এসে নাও বলতে পারেন। অ্যাকচুয়ালি আপনি হচ্ছেন এনার কাছে ইমোশনাল হ্যাপিনেস, ইমোশনাল ফুলফিলমেন্ট। ইনি আপনাকে নিজের ফ্যামিলির মতন মনে করেন। সম্ভাব্য ক্ষেত্রে ইনি আপনার সাথে ফ্যামিলি রিউনিয়ন এগুলো ক্রিয়েট করতে চান, কিন্তু ইনি আপনাকে সেটা ডিরেক্টলি না বলে একটু অন্যরকমভাবে বলবেন, বিকজ ইনি আপনার সামনে নিজেকে আপাতত দুর্বল দেখাতে চান না। বেশ কিছু ক্ষেত্রে এই পার্সনটা আপনার সাথে কোনো রকম কোনো ম্যারেজ করা, কোনো একটা দিককে ছেড়ে আপনার দিকে আসা, আপনাকে কমিটমেন্ট দেওয়া, আপনাকে ভালো কিছু বলা। আমি বললাম না এটা সোলমেটদের গ্রুপ, এখানে একটা কোনো বিবাহ ম্যানিফেস্ট হওয়া, এনগেজমেন্ট, কমিটমেন্ট, এরকম কোনো কিছু একটা আশা এখানে কিন্তু আসতে পারে। এখানে এরকম কোনো কিছুর কথা, যাদের ক্ষেত্রে যারা বিবাহের জন্য দেখছেন বা বিবাহযোগ্য স্টেজে যদি আপনার পার্সন বা আপনি থেকে থাকেন, তো সেখানে একটা বিবাহের কথা, একটা এনগেজমেন্ট, কমিটমেন্ট বা কোনো রকম একসাথে চলো সারা জীবন থাকি, এরম টাইপের একটা ব্যাপার এখানে আসতে পারে। এবং এটা কোথাও গিয়ে এই সিচুয়েশনে ডিভাইন জাস্টিস, অর্থাৎ এখানে এই ঘটনাটা ঘটারই ছিল। যদি এই পার্সন এটা মনে করতে পারেন যে এটা হচ্ছে প্রপার জাজমেন্ট, আপনাকে এটা অফার করাটা ওনার ক্ষেত্রে একটা প্রপার জাজমেন্ট, এটা হচ্ছে সত্য, একটা কোনো সৎ একটা কোনো জিনিস, এটা আপনার পার্সনের ফিল হতে পারে। আর এখানে আপনার পার্সনের যদি কোনো রকম কোনো পুরনো পাস্ট উন্ড থেকে থাকে, তো সেটা ছেড়ে আপনার পার্সন এখানে দ্য ফুল এনার্জিতে আসছেন। নট অনলি দ্যাট, এখানে আপনার পার্সন আপনার সাথে একটা অনলাইন কোনো কমিউনিকেশন করা, হাই হ্যালো মেসেজ করা, ফোন করা, যোগাযোগ করা, যেভাবে না যেভাবে হোক এটা করার চেষ্টা করতে পারেন। এবং যদি কোনো রকম কোনো অন্য কারোর জন্য আপনার পার্সনের সাথে আপনার কোনো প্রবলেম হচ্ছিল বা ডিস্টেন্স হচ্ছিল, তো সেটা আস্তে আস্তে মিটে যাচ্ছে এবং এখানে আপনাদের মধ্যে সামথিং স্টেবল কিছু আসছে, স্টেবল কোনো রিলেশনশিপ আপনাদের মধ্যে আসতে চলেছে। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।